নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আবার একটা খুব সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঠিক এই সময়ে যখনই আপনারা খাবারগুলোকে এইভাবে গ্রহণ করবেন, শরীরটা তো একদম ঝরঝরে থাকবেই, তার সাথে সাথে একদম ফ্রেশ মাইন্ড নিয়ে দিনটা শুরু করতে পারবেন। এমনই একটা খুব সুন্দর হেলদি এনার্জেটিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। সবার প্রথমে একটুখানি মটর ডাল, একটুখানি বাদামকে আমি এরকমভাবে একটুখানি ভাজা করে নিচ্ছি। এটা কাঁচা বাদাম, সেই বাদামটাকে একটুখানি ভাজা করে নিতে হবে। আপনারা ভাজা বাদামও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো এইরকমভাবে আমি এটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। আসলে কাঁচা বাদামের মধ্যে এনার্জির পরিমাণটা অনেকটা বেশি পরিমাণে পাওয়া যায়। সেটাকে আমরা যদি বাড়িতে এরকমভাবে একটুখানি ভাজা করে নিতে পারি, তাহলে কিন্তু বাইরের যে আমরা ভাজা বাদামটা খাচ্ছি তার তুলনায় এটা অনেক বেশি হেলদি। কটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝাল যে যে অনুপাতে খেতে ভালোবাসেন তারা সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এর একটা খুব সুন্দর গুঁড়ো আমি তৈরি করে নিয়েছি, কোনো জল ছাড়া। এবারে আমি কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম। এটা একটু বেশি তেলে খেতে ভালো লাগে, যদিও আমি কম পরিমাণেই তেল দিয়েছি। তবে আপনাদের যদি মনে হয় আপনারা একটুখানি বেশি তেল ব্যবহার করতে পারেন। তার মধ্যে সামান্য একটুখানি পেঁয়াজকে এরকমভাবে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এরকমভাবে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব। এটা যখন একটুখানি ব্রাউন কালার ঠিক এইরকমভাবে ধরে আসবে, মানে খুব বেশি লালচে কালার হবে না, একটু ব্রাউন কালার হবে, ঠিক এইরকমভাবে নেড়ে নেড়ে এটা যখন একটু ব্রাউন কালার ধরে যাবে, এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করব। মোটামুটি যেভাবেই হোক না কেন একটুখানি হয় ছোট সাইজের টমেটো দিয়ে দেবেন, না হলে মোটামুটি মিডিয়াম সাইজের একটা টমেটো দিলেই যথেষ্ট। এরকমভাবে টমেটোটাকেও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করলাম। টমেটো থেকে একটা জল বেরাবে, যে জলের দ্বারা টমেটোটাও সেদ্ধ হবে, পেঁয়াজটাও সেদ্ধ হবে। একটু ঢেকে দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আসলে এরকম ঢেকে ঢেকে রান্না করলে পরে এগুলো যেমন খুব স্বাস্থ্যকর হয়, তার সাথে সাথে সবজিটা খুব বেশি ওভার কুক হয় না। সেই জন্য আমি চেষ্টা করি রান্নার ক্ষেত্রে একটু ঢেকে রান্না করার জন্য। খুব বেশি আঁচ বাড়িয়ে দিয়ে বা খুব বেশি তেল ব্যবহার করে একদম তেলের মধ্যে সবজিকে না ভাজাটাই ভালো। এর মধ্যে আমি কাঁচা রাঙা আলু দিয়ে দিলাম। রাঙা আলুটাকে কোনো ভাপানোর প্রয়োজন নেই, ছোট ছোট পিস করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করলাম। রাঙা আলুটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটুখানি নুন দেব। নুন দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করব। রাঙা আলু শরীরের জন্য খুব ভালো একটা হেলদি খাবার। আপনারা যদি এরকমভাবে এই সিজনে রাঙা আলুটাকে গ্রহণ করতে পারেন, দেখবেন শরীরটা অনেকটা পরিমাণে একদম ঝরঝরে থাকবে। এই যে চামড়া কুঁচকে যাওয়া, শীতের যে চামড়া কুঁচকে যাওয়ার ব্যাপারটা থাকে, সেটা থেকে কিন্তু আপনারা অনেকাংশে দূরে থাকতে পারবেন। অতএব এই সময়ে রাঙালুটা অবশ্যই বাড়িতে খাবেন। রাঙালুটা একটুখানি ঢাকা দিয়ে রাখার পরে এর মধ্যে আমি একটুখানি মশলা অ্যাড করলাম, সামান্য একটুখানি হলুদ, সামান্য একটুখানি জিরে। তার মানে মশলাও আমি কিন্তু এক্ষেত্রে খুব বেশি ব্যবহার করছি না। তো সামান্য একটুখানি মশলা দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে নেব। আপনারা মাঝে মাঝে ঢেকে দিতে পারেন, আবার মাঝে মাঝে ঢাকনা খুলে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে পারেন। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা যখন একটুখানি কুক হয়ে গেল, ঢাকনাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইরকমভাবে খুব ভালো করে রাঙা আলুটাকে এই মশলার সাথে কষিয়ে নেব। আমার কষানোটা একদম রেডি হয়ে গেল, মানে এটা একদম তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে সেদ্ধ করা কড়াইশুঁটি দিয়ে দিলাম, যেটা আবারও একটা খুব সুন্দর হেলদি খাবার। বিশেষ করে সুগারের মানুষরা নির্দ্বিধায় প্রতিদিনকার লাইফে এই সময় কড়াইশুঁটি খান। কড়াইশুঁটি সুগারের মাত্রাটাকে কিন্তু অনেকটা পরিমাণে নিয়ন্ত্রণ করে। সঙ্গে দিয়ে দিলাম পালং শাক। এই সময়ে পালং শাকটাও আপনারা খুব ভালোভাবে পেয়ে যাবেন। খুব ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করলাম। আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি একটু নতুন নতুন জিনিস আপনাদের জন্য নিয়ে আসার, মানে রেসিপিগুলো এমন হবে যেগুলো নর্মালি আপনারা খাননি, অথচ খেতে কিন্তু অসম্ভব আকারে টেস্টি হবে। এখানে শাকটা ব্যবহার করার পর আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম। শাকটা একদম নরম হয়ে গেছে। তো পালং শাক হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আর পালং শাক খুব বেশি সময় ধরে কিন্তু একদমই রান্না করবেন না, তাতে করে এর পুষ্টিগুণটা অনেকটা কমে যায়। তবে এই সিজনে পালং শাক অবশ্যই খাবেন, বেশি বেশি করে খাবেন। সারা বছরে এই একবারই পালং শাক ওঠে। তো পালং শাকের মধ্যে এত ধরনের জিনিস রয়েছে যেগুলো শরীরের জন্য খুব ভালো আকারে হেলদি। কথা বলতে বলতে আমি এর মধ্যে টমেটো সস অ্যাড করেছি। আপনারা যদি মনে করেন এটাকে অ্যাভয়েড করতে পারেন, তবে একটু মুখরোচক করার জন্য এটা অবশ্যই ব্যবহার করবেন।
আবারও ভালো করে নাড়াচাড়া করলাম, মানে এটা অনেকটা পরিমাণে শুকিয়ে আসলো। দেখুন এটা একদম রেডি হয়ে গেল, আমার রেসিপিও প্রায় কমপ্লিট হয়ে আসছে। এবার যে গুঁড়োটা আমি প্রথমে তৈরি করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, মটর ডাল দিয়ে আর একটুখানি এর মধ্যে বাদাম দিয়ে, সেই গুঁড়োটা এবারে অ্যাড করার পালা চলে এসছে। এইবারে আমি এর মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটুখানি শুকনো শুকনো করব। আসলে এই রেসিপিটা খুব বেশি ঝোল ঝোল হয় না, একটু ড্রাই হয়। যদি মনে করেন আপনারা যারা তেল খেতে ভালোবাসেন এক্ষেত্রে তেলটা ব্যবহার করতে পারেন, যদিও তেল খাওয়া শরীরের জন্য খুব বেশি হেলদি নয়, সেই জন্য আমি কম তেলে করার চেষ্টা করি। তবে এই রান্নার ক্ষেত্রে তেলটা কিন্তু একটু বেশি হলে পরে বেশি টেস্ট লাগে খেতে। তো এরকম ভাবে মশলাটা আমি এর মধ্যে অ্যাড করলাম, এটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। বেশ ঝাল ঝাল লাগবে, এরকম ভাবে কাঁচা লঙ্কাটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। যদি ঝাল কম খান তাহলে 2-3টে দিলেই যথেষ্ট। এরকম ভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা একদম শুকিয়ে যাবে, একটু হতে দেব। তার কারণ হচ্ছে বাদামটা এখানে ব্যবহার হয়েছে বা মটর ডালটা এখানে ব্যবহার হয়েছে, সেটা যাতে এর সঙ্গে খুব ভালো করে মিশে যায়, সেই জন্য আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে একটুখানি জল ব্যবহার করলাম। করার পরে এবার এটাকে একটুখানি ঢেকে রাখবো যাতে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, কুক হয় এবং তার সাথে সাথে এটা খেতে অসম্ভব টেস্টি হয়। আমার রান্না একদম শেষ পর্যায়ে চলে এসছে, আমি এটাকে আবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো। একদম কমপ্লিট হয়ে গেল। এইবারে আপনারা মন খুলে খান, এটা টেস্টি তো বটেই, তার সাথে সাথে হেলদিও একটা খাবার। যত খুশি খান, সারাদিনে যার সাথেই খান না কেন, যাদের প্রচুর খিদে পায় তারাও খেতে পারেন, যারা ভাত রুটি খেতে ভয় পান তারাও খেতে পারেন। যে কোনো জিনিসের সঙ্গে এটা খেতে ভালো লাগে। রুমালি রুটি শুধু শুধু খান, মুড়ির সাথে খান, বা আপনারা যদি মনে করেন চিড়ে পোলাও করে তার পাশে নিয়েও খেতে পারেন। যেভাবে খুশি খান না কেন এটা এতটাই টেস্টি, গরম ভাতে তো এর তুলনা খুবই অতুলনীয়। তো অবশ্যই এটা আপনারা খাবেন এবং কেমন হয়েছে বানিয়ে খেয়ে আমাকে একবার অবশ্যই জানাবেন। সবার শেষে এখানে একটুখানি কসুরি মেথি আমি অ্যাড করলাম, যেটা গন্ধটাও খুব সুন্দর, তার সাথে সাথে খেতেও খুব টেস্টি। খুব ভালো করে এটাকে এরকম ভাবে নাড়াচাড়া করে নিয়ে একদম আমি নামিয়ে ফেলছি। দেখুন এটা একটুখানি শুকনো শুকনো তৈরি হচ্ছে। যারা তেল খেতে ভালোবাসেন তারা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দেবেন, তখন কিন্তু এটা একদম তেলা তেলা তৈরি হবে। তবে বেশি তেল খাওয়া শরীরের জন্য একদমই ভালো না। তো অবশ্যই এইভাবে তৈরি করবেন, এইভাবে খাবেন এবং খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে একবার হলেও জানাবেন। আমার চ্যানেলে এই ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। অবশ্যই এই রেসিপিটা তৈরি করুন, এত সুন্দর একটা রেসিপি এই সিজনে একবার হলেও খান, মুখে লেগে থাকার মতো। আজকে কিন্তু এমন একটা রেসিপি তৈরি করলাম। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। আসলাম তাহলে।